सरकारी बस की चपेट में आने से एक महिला गंभीर रूप से घायल हो गई। घटना बुधवार सुबह इस्लामपुर शहर के चौरंगी चौराहे पर हुई। पता चला है कि दार्जिलिंग जिले के जगन्नाथपुर इलाके के निवासी महेश दास उस दिन अपनी पत्नी उषा देवी के साथ अपने भैया के घर जाने के लिए इस्लामपुर आए थे। उत्तर बंगाल राज्य परिवहन निगम की बस, जिसमें वे इस्लामपुर आए थे, चौरंगी चौराहे पर एक ट्रैफिक सिग्नल पर रुकी हुई थी। उस समय जब वे बस से उतरकर सड़क पार कर रहे थे तो बस अचानक आगे बढ़ गई और महिला बस के पहिए के नीचे आ गई और गंभीर रूप से घायल हो गई। स्थानीय लोगों ने महिला को बचाया और उसे इलाज के लिए इस्लामपुर महकमा अस्पताल भेजा। इस घटना से आम लोगों में व्यापक आक्रोश है। कुछ उत्तेजित लोगों को बस चालक की पिटाई करते भी देखा गया। बाद में पुलिस ने आकर स्थिति को नियंत्रण में किया और घातक बस को इस्लामपुर थाने ले गई। पुलिस ने घटना की जांच शुरू कर दी है। এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো চৌরঙ্গি মোড়ে। কিভাবে হয়েছে? বাসটা সিগন্যালে দাঁড়াই ছিল, তারপরে বাসটা সিগন্যাল চালু হওয়ার পরে বাসটা যায়, তারপরে পিছনের চাকার মধ্যে আর কি ঘটনাটা হলো। কি হয়েছে পেছনের চাকায়? পিছনে হয়তো পড়ে গেছিল, আমরা তো সামনে ছিলাম দেখতে পারিনি। মানে কার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? একটা স্টেট বাসের সাথে। স্টেট বাসের সাথে? পেছনের চাকায় কে ঢুকে গেছিল? মহিলা, একজন মহিলা ছিলেন। মানে ওর কি লেগেছে? ভালো লেগেছে। হসপিটালে নিয়ে গেছে নাকি? আর ইয়েটাকে ওই বাসটাকে থানায় নিয়ে গেল। আপনি এখানে ডিউটিতে ছিলেন? অ্যাকচুয়াল সমস্যা টোটোর যানজট। একে তো রাস্তা ছোট, এইটুকু মোড়ের মধ্যে টোটো চারদিক দিয়ে দাঁড়ায় থাকে। এক নাম্বার, বাস থেকে নামার পর মেয়ে ছেলেটা রোডের ওই পারে যাচ্ছিল, একটা টোটো এসে এরকম করলো যে মেয়ে ছেলেটা নিচে ঢুকে গেল। কিসের নিচে ঢুকে গেছিল? বাসটার তোলে টায়ারের নিচে ঢুকে গেল, পিছন চাকার নিচে। তারপরে তো এই যে ওখান থেকে উঠে আমরা হসপিটালে পাঠালাম। কিরকম লেগেছে মহিলার? খুব খারাপ অবস্থা, হাত এখান থেকে মোটামুটি চামড়া উঠে গেছে, পায়ের এখান থেকে উল্টে গেছে পুরা, মাথায় চোট পেয়েছে ভালো মতো। কোন বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? এনবিএসটিসির বাস। এরাও খুব তাড়াহুড়া করে বাস চালায়, কোনো দাঁড়াবে না, স্টপেজ নেই। এটা কোনো স্টপেজ পয়েন্ট না বাসের, বাস স্টপেজ ইয়েতে টার্মিনাল, এখানে কেন বাস দাঁড়াবে? এখানে কি লোক নামাচ্ছিল? এখানে লোক নামাচ্ছিল, লোক উঠাচ্ছিল, কিন্তু পুলিশ বলছে সিগন্যালে দাঁড়িয়েছিল। সিগন্যালে কি আছে, কোনো পুলিশ টাকা মতো ঠিক থাকে না তো। থাকলে পরে আজকে এই জিনিসটা হতো না। পুলিশ যদি থাকতো এটা হতো না। ডিস্টেন্সে পুলিশের অ্যাবসেন্টে হলো এটা। যদি পুলিশ ঠিকঠাক থাকতো তাহলে এই জিনিসটা হতো না। এখন সবার সামনেই তো হলো এটা। একবার হয়নি, একবার না, এরকম একটা মারা গেল মানুষ এখানটায়। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ দাস। কি হয়েছে, মানে কিভাবে হলো এটা? মাতলাকে নামছি তো, নামার পরে আমরা ওখানে রাস্তা পার করবো, তুই গাড়ি আটকাইছি তো, গাড়ি আটকাতে পারে ওই একদম ঠকে গেছি। মানে কি হয়েছিল? আপনার কি বাস থেকে, যেই বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই বাস থেকে নামছিলেন? ওখান থেকে নামছিলাম। তারপরে কি হলো? বাসটা দাঁড়ায়নি? না দাঁড়াইছে বাসটা। তা আমরা যে রাস্তা পার ক্রস করবো, তারপর কী করছে ওই শালা এক ব্যাগ ভাগাইছে গাড়ি। মানে আপনি রাস্তা ক্রস করার আগে আবার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে? তো গাড়ি কি পেছনের চাকায় পড়েছিল না সামনের চাকায়? না, সামনে চাকা পড়ছে, তারপর পিছনে ফের পড়ে গেছে, সামনে চাকা চলছে। ও দুটা চাকায় ওনার উপর দিয়ে গেছে? হ্যাঁ। আপনি একসাথেই ছিলেন? এই একসাথেই ছিল। আবার বউ, যিনি আহত হয়েছেন তিনি কে হবে? আবার বউ। আপনি একসাথেই ছিলেন? একসাথেই ছিল। কোথায় বাড়ি? জগন্নাথপুর। জগন্নাথপুর। কি নাম আপনার? উষা দেবী। আপনার নাম? মাই। তো কি মনে করছেন কেন হলো এই দুর্ঘটনাটা? এই ঘটনাটা কেন হলো তো ওকে দেখতে হবে না, লোকজন পার হয়েছে কি না হয়েছে দেখতে হবে না। তুই এক ব্যাগ বেরিয়ে ভাগিছি গাড়ি নিয়ে। মানে সামনে কে ছিল সেটা দেখেনি? না, মানে গাড়ি একদম স্পিড ভাগাইছে। আপনারা গাড়ি থেকে নেমে রাস্তা পার করছেন? হ্যাঁ। ওই সময় আপনাদের সামনাসামনি ধাক্কা দিয়েছে? পেছনের চাকা সামনের চাকা দুটোই উঠে গেছে? আপনিও তো সাথেই ছিলেন? আমি সাথেই ছিলাম তো। আমি এখানে পার হলাম, ও পার হয়েছে, ও কী করেছে এক ব্যাগ গাড়ি স্পিড করেছে। মানে আপনার পেছন উনি পার হচ্ছিলেন? তুই সামনে দেখবি না? কোথায় লেগেছে তা উনার? এই যে এইখানে চৌরঙ্গি মোড়। চৌকি মোড়। মানে কোথায় লেগেছে, কোথায় উনার হাতে পায়ে কোথায় লেগেছে? হাতেও লাগছে, পায়েও লাগছে, সবে লাগছে। দেখবা তা তুমি মাথা পড়ে যাবে। কোন থানা পড়ে আপনার বাড়ি? আমার বাড়ি পরে জগন্নাথপুর। থানা কোনটা? থানা তো ফাঁসি দেওয়া।